Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। উস্তাদ কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? দিদি জি উস্তাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইরশাদ ভাই, মুহাক্কার ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আপনি কেমন? জি, আপনাদের দিকে শীত কেমন? মোটামুটি চলছে খুব। আপনাদের পাশেই তো জি, এই কুমিল্লা আর এর পাশে যশোরের আশেপাশে। আলম ভাই যেন কোন জায়গায় থেকে বলছিলেন? আমি বোম্বে। আপনাদের দিকে তো মনে হয় গরম, আপনাকে দেখে মনে হচ্ছে। শীত নেই, এই যে ফ্যান চলছে, এই যে ফ্যান চলছে। তাই তাহলে তো হুম। আপনাদের দেশে আসা উচিত দরকার বেড়াতে। হ্যাঁ, ভোরের দিকে শীত লাগে, রাত্রের দিকে। হ্যাঁ, আমাদের দিকে চলছে মোটামুটি ভালোই, খারাপ না। হ্যাঁ, গ্রামের দিকে আছে বোম্বে, অন্যান্য এলাকায় আছে, এদিকে নাকি। আব্দুর রহমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি তাই। আব্দুর রহমান ভাই, আপনাকে তো পাই না আমরা নিয়মিত। অ্যাকচুয়ালি বাড়িতে একটা প্রবলেম চলছে, তার জন্য বাড়িতে থাকতে পারছি না, কারণ একটা আমার কাকাতো ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যে হাসপাতালে যেতে হচ্ছিল, যে আজকে বাড়ি নিয়ে আসলাম। আহ, যে এখন আমাদের সাথে 2 দিন ছিলেন না একদিন ছিলেন? কালকে ছিলাম না, পরশুদিন ছিলাম, তার আগে দুটো মিস্টেক হয়েছে, তার আগের দিন ছিলাম। আহ, যদি কখনো সমস্যা হয়, একেবারে সমস্যা হয়, ক্লাসে যুক্ত হতে না পারা যায়, তাহলে ক্লাসে যুক্ত হয়ে একটু বলে বা ওস্তাদ তো বা কাল থেকে মিস্টেক হবে না গো। যে তাহলে অন্তত মিউট রাখবো, মিউট মিউট করে ক্যামেরা অফ করে রাখবো, যেন যেগুলো পড়ায় সেগুলো যেন শুনতে পান যদি বেশি সমস্যা হয়। ওই হাসপাতালে ছিলাম তো, তার জন্য আর কি জি কিছু জি, করিনি। শুনতে পেলেও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কখনো ক্লাস মিস যায়, তাহলে অবশ্যই রেকর্ড ক্লাস দেখে তারপরে ক্লাসে আসবো, তাহলে আমরা পড়াটা। রেকর্ড ক্লাস জি রেকর্ড ক্লাস গুলো শোনা হয়, বাট আজকের ক্লাসটা শোনা হয়নি। জি জি, রেকর্ড ক্লাস শুনে আসলে আমরা পড়া শোনাইতে পারবো। ইনশাল্লাহ, যেমন রেকর্ড ক্লাস যদি ইনশাল্লাহ কালকে আমাদের, রেকর্ড ক্লাস শোনাইলে এখন পড়াটা শোনাইতে পারতেন, গ্যাপ ওই পড়াটা উঠে যেত, আজকে গ্যাপ রাখা ইনশাল্লাহ যেত। কালকে এটা ম্যানেজ করে নেবো। জি, যে কটা ক্লাস গ্যাপ গেছে সে কটা ক্লাস একটু কষ্ট করে হলে দেখে ইনশাল্লাহ। দেখে হ্যাঁ, নেবেন, হ্যাঁ, এরপরে আগামীকালকে হ্যাঁ, একটু আগের ভাগে আসার চেষ্টা করবেন, এরপর আমরা একটু শুনবো, যেন পিছনে পড়াটা যেন, যদি একটা ক্লাসও গ্যাপ থেকে যায় তাহলে কিন্তু আমাদের পড়ার সামনে আগানো যাবে না, ওই গ্যাপটা থেকেই যাবে শেষ পর্যন্ত। কারণ ওইগুলোকে মিস্টেক হয়ে যাবে। ইনশাল্লাহ আগামীকাল থেকে এরকম ভাবে আর মিস্টেক হবে না। আর ওই জি রেকর্ড ক্লাসগুলো শুনি, কিন্তু কালকে আর শোনা হয়নি তো, আজকে জি ব্যস্ততার জি কারণে। জি। তাহলে ওটা কালকে শুনি। জি, পবন ভাই কেমন আছেন? আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম স্যার। ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। পড়া সংক্রান্ত কোনো সমস্যা আছে আমাদের? কারো কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, বা এভাবে করলে ভালো হয়, এরকম কোনো পরামর্শ আছে? থাকলে বলতে পারি যে উস্তাদ আমার এইভাবে বুঝি না, বা এভাবে বুঝে বললে আমার সুবিধা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসমা মাহমুদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আমরা কি আজকে গ্রুপে কেউ ভিডিও দিছিলাম? যে আমাদের শরীফ ভাই দিছিল ভিডিও, আমরা দেখতে পাইছিলাম। শরীফ ভাই, দেখার সময় দেখবো। আমাদের শরীফ স্যারের গ্রুপে ভিডিও দিছিল, একটা লিঙ্ক সম্ভবত দেওয়া আছে গ্রুপে। এটা দেখে গ্রুপে, মানে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে শুধু গ্রুপের ফায়দা না, নিজের ফায়দা। আহ, এমনিতে তেমন পড়ার সুযোগ তো আমাদের হয় না, সবাই কর্মজীবী, সবাই ব্যস্ত, এর মধ্যে থেকে সময় বের করতে হয়। ভিডিও করার জন্য হয়তো 2 একবার 2-3বার পড়া লাগে, দেখা যায় একবার ভিডিও না হলে আরেকবার একটু চেষ্টা করা হয়। সেই
সেই তুলনায় একটু পড়াটা হয়ে যায়। এটার জন্য একটু যখন ভিডিওটা করা হয় তখন তো আমাদেরই থাকে যে না একটু ভালো করেই তেলাওয়াত করতে পড়তে হবে। তো এখানে একটা চর্চা হয়ে যায়। আমরা সকলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ক্লাসে আসার আগে অবশ্যই ভিডিওতে যে ক্লাস এবং সামনের ক্লাসটা একটু দেখে আসবেন। শব্দ পাচ্ছি কোন জায়গা থেকে দিছি? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। হুজুর ভিডিও ছাড়ছি দেখছেন? জি জি আলহামদুলিল্লাহ, আমি দেখছি সুন্দর হয়েছে। সে কথা বলতেছিলাম ওই ব্যাপারের কথা। ক্লাস করে মোটামুটি কেমন লাগতেছে আপনাদের? সবাই আনমিউট হই, যারা মিউটে আছি। ক্লাস নতুন করে ভাইরা সবার তো কেমন নতুন ভাইরা লাগতেছে? যারা হরফ চিনতেন না এখন চিনতে পারেন মোটামুটি? ইনশাল্লাহ পারবো। যে ইনশাল্লাহ লেগে থাকলে পারা যাবে ইনশাল্লাহ। তেমন কঠিন কিছু না, একেবারে সহজ। মাহমুদ ভাই, আসমা মাহমুদ মিউটে আছেন। আপনাদের ওইখানে শীত কেমন? আমরা আছি ব্যাঙ্গালোরে, মানে ব্যাঙ্গালোর আপনার একই রকম আবহাওয়া, মানে গরমকালে যেরকম শীতকালে সেরকম আবহাওয়া। তাই আহ, আমাদের মানে আমরা ব্যাঙ্গালোরে কাজ করি, আমাদের বাড়ি থেকে এটা রাস্তা যে 3 দিনকার রাস্তা, মানে 3 দিন ট্রেনে লাগে আর প্লেনে 2 ঘন্টা লাগে। আচ্ছা আচ্ছা। আবার আমাদের গ্রামে ঠান্ডা অনেক। ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আমাদের বাড়ি ইন্ডিয়া, ওই আপনার মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ কোথায়? মুর্শিদাবাদ কোথায়? মুর্শিদাবাদ রানীতলা থানা। আমাদের বাড়ি ওই নগর বলে নাম। রানীনগর, রানীতলা থানা। নাম শুনেছি। রানীতলা থানা। রানীতলা থানা, হ্যাঁ। জিয়াগঞ্জ ছিলেন? জিয়াগঞ্জ, হ্যাঁ হ্যাঁ। ওই জিয়াগঞ্জ থেকে রাজনীতি তাই তো শুনেছি। জি জি, আজিমগঞ্জ ওই পাড়ে আমাদের বাড়ি। মানে 30 টাকা টোটো ভাড়া লাগবে। কোথায়? আজিমগঞ্জ থেকে? জিয়াগঞ্জ থেকে? জিয়াগঞ্জ থেকে মানে তাই টোটো 30 টাকা ভাড়া লাগে। আমাদের গ্রামের নাম হচ্ছে ছকরনগর। বাংলার কাজে গেছিল ভাই? ব্যাঙ্গালোরে কাজ হচ্ছে, রাজমিস্ত্রি কাজ করি। জি, আমাদের সময় হয়ে গেছে, আমরা মনে হয় শুরু করতে পারি ইনশাল্লাহ। জি হুজুর।
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد আমাদের কত ক্লাস শেষ হয়েছিল? 7 নাম্বার ক্লাসে 7 নম্বর ক্লাস শেষ হয়েছিল। আমাদের হয়েছিল একটি হরফের 3টি রূপ এবং একটি হরফের 2টি রূপ। বিভিন্ন সময় বিভিন্ন চেহারায় আসবে, ফেস দেখে আমাদের চিনতে হবে। কখনো পূর্ণ ভাবে থাকবে, কখনো অর্ধেক থাকবে, কখনো কাটা থাকবে। তো আমরা আজকে চলে যাবো 8 নম্বর ক্লাসে। আট নম্বর ক্লাসে আমরা দেখতে পাচ্ছি কাটা হরফ, লাগা হরফ ও পূর্ণ হরফের পরীক্ষা। আমরা যে গত ক্লাসে পড়ছিলাম কাটা হরফ, পূর্ণ হরফ, এগুলোর পরীক্ষা। আজকে আমরা এগুলো শুনবো, প্রতিজনই শোনাবো, কেউ বাদ যাবো না ইনশাআল্লাহ। জি মুফাক্কার ভাই, মুফাক্কার ভাই শুনতে পাচ্ছেন? এই উপরের লাইনটা শুনাইলে ভালো হয়। খ আমরা যেভাবে পড়ছিলাম ওইভাবে পড়লে মানে একটু সুবিধা হবে আমাদের জন্য। পূর্ণ খ, পূর্ণ খ, তারপরে তারপরে কাটা ফা, জি, তারপর কাটা বা, কাটা বা,
আচ্ছা, আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে উপরের ক্লাসটা আরেকবার দেখে আসি, পড়ে আসি একবার, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা একবার ক্লাসটা দেখে আসবো, বিগত ক্লাসটা, যেন পড়া দিতে গেলে আমাদের যেন সমস্যা না হয়। জি মুফাক্কার ভাই, প্রথম লাইনটা শুনাই। বা, কাটাবা, লাগাবা, পূর্ণবা। জি, সবাই আমরা সবাই একটু খেয়াল কাটাতা, খেয়াল খেয়াল করবো ইনশাল্লাহ। কাটাতা, লাগাতা, পূর্ণতা। জি সা, কাটাসা, লাগাসা, পূর্ণসা। জি জিম, কাটা জিম, লাগা জিম, পূর্ণ জিম। জি জি পবন ভাই, জি একটু বলি। কাটা হা, লাগা হা, পূর্ণ হা। কাটা খ, লাগা খ, পূর্ণ খ। কাটা সিন, লাগা সিন, পূর্ণ সিন। কাটা শিন, লাগা শিন, পূর্ণ শিন। জি জি মাশাল্লাহ। আমরা হরফগুলো কিন্তু চিনে রাখবো, এই সামনে আগাইলে 8 নম্বর ক্লাসে আমাদের এলোমেলো থাকবো, তখন যেন বলতে পারি কোনটা কোন হরফ, হরফগুলো বলে তো চিনতে হবে আমাদের। জি আসমা আহমদ ভাই, জি কাটা সদ, লাগা সদ, পূর্ণ সদ। শরীফ কাটা স্যার, দদ, আসমা আহমদ ভাই, লাগা। এই যে আসমা আহমদ ভাই আমাদের হ্যাঁ, সদ শুনাইলেন, এটা কি ঠিক আছে? হুজুর এখানে তো সিরিয়াস হবে। জি শরীফ স্যার একটু সুন্দরভাবে শুনে সঠিক উচ্চারণটা কিভাবে হবে। হুজুর ওই মানে ওই ইসে কালারের জন্য একটু দেখতে তো হচ্ছে। হ্যাঁ, আ- আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার হ্যাঁ, বলুন। হ্যাঁ। অর্ধেক সোয়াদ, যুক্ত সোয়াদ, পূর্ণ সোয়াদ। জি আসমা আহমদ ভাই শুনতে পাচ্ছি। জি ওস্তাদ। জি তাহলে বলি। কাটা সদ, কাটা সদ, লাগা, লাগা সদ, পূর্ণ সদ, সদ, জি সদ। জি সামনে। কাটা দদ, লাগা দদ, পূর্ণ দদ। কাটা আইন, লাগা আইন, পূর্ণ আইন। কাটা গইন, লাগা গইন, পূর্ণ গইন। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে নিশাদ ভাই, জি ওস্তাদ। জি কাটা ফা, লাগা ফা, পূর্ণ ফা। কাটা কফ, লাগা কফ, পূর্ণ কফ। জি কাটা কাফ, লাগা কাফ, পূর্ণ কাফ। কাটা লাম, লাগা লাম, পূর্ণ লাম। জি মাশাআল্লাহ, একটু সময় নিয়ে বললে আর একটু সুন্দর হবে ইনশাআল্লাহ। জি বেনজির মোহাম্মদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আম, প্রথমটা হচ্ছে কাটা মিম, জি লাগা মিম, পূর্ণ মিম। জি কাটা নুন, লাগা নুন, পূর্ণ নুন। জি কাটা কাটা হা, লাগা হা, পূর্ণ হা। কাটা ইয়া, লাগা ইয়া,
পূর্ণ ইয়া। জি মাশাআল্লাহ। পবন ভাই, জি পবন ভাই, নুর আলম ভাই, জি বলি এই হরফ দুইটা বলি। এটা হলো দাল। এটা ওস্তাদের তো দুইটা রূপ। হ্যাঁ দুইটা রূপ, দুইটা রূপের তো আমরা দুইটা নামে পড়েছি, নাম একটাই মূলত, কিন্তু চেনার জন্য আমরা দুইটা নাম দিছিলাম। এটা হলো ওস্তাদের কাটা দাল আর পূর্ণ দাল। জি মাশাআল্লাহ। আলম ভাই, জি, এই পরের দুইটা হরফ বলি। যুক্ত জাল, জা পূর্ণ জাল। জি মাশাআল্লাহ। ইমরান ভাই, জি ওস্তাদ। জি একটু শুনাই। কাটা র, পূর্ণ র। জি মাশাআল্লাহ। জারিফ ইকবাল ভাই, মিউটে আছে, আনমিউট করে বলি। জি জি একটু শুনাই। কাটা জাল, পূর্ণ জাল। আব্দুর রহমান ভাই, হোক আপনি তো গতকালকে ছিলেন না। মোফাক্কার ভাই, উচ্চারণ কি ঠিক আছে? যা ঠিক আছে। আসমা আহমদ ভাই, জি ওস্তাদ, আমাদের জারিফ ইকবাল ভাই শুনাইলেন, পরে কি ঠিক আছে না ত্রুটি আছে? ঠিক আছে, মানে সিটি আওয়াজ হবে। জি একটু আমরা শুনাই। জারিফ, যা আগে বাতাস কাটা, বের হবে। যা কাটা, কাটা যা পূর্ণ সা। যা, যা। জি জারিফ ইকবাল ভাই, জারিফ ইকবাল ভাই শুনতে পাচ্ছেন? বাকি আছি আমি। যে আবার একটু শোনাই, এই যে আসমা আহমদ ভাই শুনাইলেন আমাদের একটু ভাবে পার্থক্য। পূর্ণ জাল, কাটা ঝা। কাটা জাল, পূর্ণ জাল। জি ঝাতে বাতাস বের হবে। জি আব্দুর রহমান ভাই, পরে দুইটা শুনাই। যুক্ত জদ, পূর্ণ জদ। আমরা একটু ক্লিয়ার শুনতে পাই না, আবার একটু বললে ভালো হয়। যুক্ত জদ, পূর্ণ জদ। নুর আলম ভাই, জি, এই যে আব্দুর রহমান ভাই শুনাইলেন, ঠিক আছে পড়া না ত্রুটি আছে? এটা কাটা তো। ওস্তাদ, ওস্তাদ ভুল বলেছিলাম। জি তাহলে একটু ঠিক করে বলি। যুক্ত জ, প, পূর্ণ জি ত। জি এবার ঠিক আছে। কাটা প, পূর্ণ ত। ত। জি শরীফ স্যার, জি হুজুর। শেষের দুইটা শুনাই। কাটা জ, পূর্ণ জ। জি মাশাল্লাহ। আজকে আমাদের হচ্ছে 8 নম্বর ক্লাস। আমরা আমাদের চর্চা করে আসি নাই, যার কারণে আবার 7 নম্বর ক্লাস পড়া লাগলো আজকে। আমরা একটু চর্চা করে আসবো। কমপক্ষে 2 মিনিট সময় হলো ক্লাসে আসার আগে অবশ্যই পিছনে সবকটা দেখে আসবো। জি ইমরান ভাই, যে মার্ক করা আছে শোনানো যাবে এটা? জি ওস্তাদ। জি আমরা সবাই খেয়াল করব, ভুল হলে বলতে হবে। আমি জি খ, পা, পূর্ণ খ। ওইভাবে বলবো। পূর্ণ খ, কাটা পা, কাটা বা, যুক্ত ইয়া, যুক্ত হা। কাটা হা হবে। হ্যাঁ কাটা, কাটা হা, জি কাটা বা, আচ্ছা যুক্ত ইমরান ভাই, সা। সমস্যা নাই। যে আমি যদি হরফ চিনে যদি শোনাতে পারি শোনাই, সমস্যা নাই, ওটা বলা লাগবে না। স্বাভাবিকভাবে যে উচ্চারণ নাম আছে ওইভাবে বলি, যেমন বা, এভাবে বলতে পারি। জি বা, প,
প্রথম থেকে বলি ওস্তাদ। জি, সমস্যা নেই। খ, ফা, উচ্চারণের দিকে আমরা বা। খেয়াল রাখবো ইনশাল্লাহ। জি জি। হ, কালারটা খ, ফা, বা, ইয়া, হা, বা, সা, আবার এটা সা, পবন ভাই, এটা কি হবে? উস্তাদ এটা কি হবে? শিন, জি, ইমরান ভাই। শিন, জি, লাম, আচ্ছা, সিন, এটা কি নূর আলম ভাই, জি, এটা কি হবে? এটা কাটা দাল। জি, ইমরান ভাই। জি জি ওস্তাদ। কাটা দাল, জি, কাটা দাল, কাটা র, জি, তারপর কাটা তা, জি, তারপরে যুক্ত জ, তারপর পূর্ণ সিন, পূর্ণ সিন। পূর্ণ সিন, জি, এরপরে বেনজির মোহাম্মদ ভাই, জি জি হুজুর। শোনাই। তা, সা, ত, ত, সা, জা, জা, সা, জি, আবার বলে শুরু থেকে একটু খেয়াল করে ইনশাল্লাহ, আর একটু সময় নিয়ে বলি, সবাই খেয়াল করবে ইনশাল্লাহ। তা, সা, ত, এটা এর আগের হরফটা আমরা বুঝতে পারিনি, যে হরফটা। সা, সা, এটা দোনোটা কি তা? প্রথমটা তা, এরপরটা সা, যে এটা একটু স্পষ্ট হবে। সা, সা, সা হরফ নরম হবে না শক্ত হবে না সিটি হবে? নরম হবে। জি জি, ইনশাল্লাহ সামনে বলি। এরপরে ত, জি, সা, জা, সার পরে কি হবে? জা, আগে বাতাস বের হবে, পরে হরফ উচ্চারণ হবে। জি জি, সা, জা, জা, সা, সা, জি, আর একটু শক্ত হবে। জি, জি, দদ, জি, জিম, জি, খা, জিম, জি। হামজা, আবার বলি শেষেরটা। আইন, জি, আর একটু মোটা হবে। আইন। আইন, মুফাক্কার ভাই, কোনো ত্রুটি আছে? যে বেনজির মোহাম্মদ শুনালেন আমাদের? ঠিক আছে। কারোর কাছে মনে হয় যে কোনটা ত্রুটি আছে? তাহলে বলতে পারি। হুজুর লাস্টেরটা হা হবে। জি জি, বলেন। বলেন বলেন। কে যেন বলতে চাইছিলেন শেষেরটা? ধরলাম ভাই মনে হয়, না কি? গলা দিয়ে মারা হবে। আইন উস্তাদ। জি জি, পরে ঠিক করে বলছে আইন। প্রথমে হামজা বলতেছিল, পরে ঠিক করে বলছে।
হুজুর ঝাটা একটা সিটি আওয়াজ হবে। জি সিটি কম হয়েছে। জি শরীফ স্যার একটু শোনাই কিভাবে হবে সিটি আওয়াজটা। ঝা 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 জি বেনজির মোহাম্মদ ভাই ঝাটা আবার শোনাই। রা, আগে বাতাস বের হবে, হরফটা পরে উচ্চারণ হবে। সা, ধা, জি মাশাআল্লাহ। জি দিশাদ ভাই, জি ওস্তাদ। জি পরের লাইন থেকে শুনাই। আ, খ, খ, সিন, হা, সিন, শিন, صاد صاد نون شين قاف صاد জি জি। কোন ত্রুটি আছে আমরা কেউ সবার জন্য উন্মুক্ত বলতে পারি, কোন ত্রুটি আছে কিনা? লাম নিচেরটা লাম বলতে হবে। জি জি সদের আগে লাম বলেনি, ওটা লাম। সদের আগে নিচের লাইনে। নিচের লাইনে তো যায়নি, এই প্রথমে শেষ করছে সদ, যে লাইনে মার্ক করা আছে। হুজুর ঠিক আছে হুজুর। এমনি ঠিক আছে। যে আর কারো 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 কাছে মনে হয় যে কোন ত্রুটি আছে? স্যার সিটি আওয়াজ মনে কম হচ্ছে সদের। সদে সদে কলকলাও একটু কম হয়েছে। কলকলা না, সিটি আওয়াজ। সিটি সরি। জি বেনজির মোহাম্মদের ভাই আগে যেন কে বলছিলেন সিটি আওয়াজ কম হয়েছে? পবন বলছিলাম। জি জি পবন ভাই, এইটা আমাদের একটু শুনুন কিভাবে হবে সিটি আওয়াজটা। জি জি উস্তাদ। সদ, জি নিশাদ ভাই। صاد জি মাশাআল্লাহ, দুজনটা হয়েছে। আরেকটু আওয়াজ হলে একটু সিটি আওয়াজ আরেকটু সুন্দর হবে। صاد জি মাশাআল্লাহ। পবন ভাই শুনাইছিলেন? জি উস্তাদ। কাটা হরফ এই পৃষ্ঠায় শোনানো হয়েছিল? জি না উস্তাদ, সময় নাই। জি আচ্ছা তাহলে শুনান আপনি। জি উস্তাদ। লাম, জি সদ, দদ, জি দদ, আইন। জি পবন ভাই, জি উস্তাদ। এই যে আমরা কিন্তু এখানে পাশাপাশি দুইটা দদ দেখতে পাচ্ছি, দুইটা দদের মধ্যে কোন পার্থক্য কি? উস্তাদ একটা হচ্ছে পূর্ণ দদ, একটা হচ্ছে কাটা দদ। উচ্চারণের কোনো পার্থক্য হবে? জি না উস্তাদ, একই হবে। উচ্চারণ একই, জি ঠিক আছে সামনে বলি। জি উস্তাদ। আইন, আইন, জি গইন, গইন, জি মিম, গইন, জি ফা, কাফ। জি। কারো কাছে মনে আছে কোনো ত্রুটি আছে? না উস্তাদ। আইন আপনার হলদের কণ্ঠ থেকে বের হবে। যে মোটা, আইনটা মোটা হয়। আচ্ছা এখানে আমরা সবাই একটু খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আইন। আচ্ছা আইন গয়নের দিকে যাই, এই যে গয়ন দুইটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দোনোটাই কিন্তু কাটা গয়ন নাকি? জি উস্তাদ। জি। তা এখানে দুইটা কাটা গয়ন দেওয়ার মানে কি? এটার অর্থ হচ্ছে
দ্বিতীয়টা দেখতে পাচ্ছি একটু বড়, টান আছে একটা ছোট প্রথমটা দ্বিতীয়টা দেখতে পাচ্ছি একটু বড়, মানে টানা বড় আছে, আর প্রথমে আসছে একটু ছোট আছে, তাই দোনো অবস্থায় থাকতে পারে। এটা বোঝা গেল যে যে মানে কাটা হরফের মধ্যে হালকা ছোট বড় থাকতে পারে বা অল্প কিছু পার্থক্য থাকতে পারে। আমরা যেরকম দেখে আসছি যে আগে যেগুলো পড়ে আসছে এর থেকে হালকা পার্থক্য থাকতে পারে, প্রায় একরকমই দেখতে। স্যার এটা কি উচ্চারণে কোনো সমস্যা আছে, পার্থক্য আছে? না না, উচ্চারণে সব এক হবে। উচ্চারণ 29টা হরফ 29টা ভাবে উচ্চারণ হবে, এর বাইরে আর কোনো উচ্চারণ নাই। কিন্তু লেখা ভাবে অনেক পার্থক্য আছে। যেমন এই যে আমরা যে কাটা হরফগুলো যেগুলোর জন্য পড়তেছি আর কি, হরফ চেনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রূপে আসবে। আব্দুর রহমান ভাই শুনেছিলেন? জি স্যার, না আমি আবার শোনাচ্ছি। জি শোনানি, শোনাচ্ছি। জি বলে। হা, কফ, কাফ, জাল, কফ, কাফ, লাম, মিম, মিম, নুন, বা, নুন। ঠিক আছে। জি এটা আপনার আলম ভাই। জি আমি খেয়াল করি। নূর আলম ভাই, কোনটার কথা বলছেন? যে আমাদের শুনাইলেন আব্দুর রহমান ভাই, পড়া কি ঠিক আছে না ত্রুটি আছে? ঠিক আছে। ইমরান ভাই কি বলেন, ঠিক আছে না ত্রুটি আছে? ওস্তাদ জি, স্যার আমি নিজে ক্লিয়ার না, যার জন্য আসলে কোনটা সঠিক এবং কোনটা ভুল ব্যাপারটা কনফিউজড আমি। তাহলে আপনি যদি যখন একটু ফাঁকা, সঠিকটা বলে দেন। যে ক্লাসের আগে এবং পরে একটু প্রয়োজনে পার্সোনালি সময় দেবেন, সমস্যা নেই। জি জি কনফিডেন্স থাকতে হবে যে আমি ভুল পড়তেছি কিনা বা সঠিক হচ্ছে কিনা, এটা অন্তত নিজে জানতে হবে, না হলে তো হবে না। জি যদি এমনিতে ক্লাসের মধ্যে সবার সাথে সমস্যা মনে হয় যে কোনো পার্সোনাল বললে মানে সমাধান ওস্তাদ আমাকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবে, তাহলে পার্সোনালি অবশ্যই যখন ক্লাস শেষ হয় তখন বা শুরুতে নক দিলে ইনশাল্লাহ আমি করতে পারবো। আচ্ছা, আচ্ছা ঠিক আছে ওস্তাদ। এরপরে আমি একটু কথা বলি হুজুর। জি আমি একটু বলি ইমরান ভাইয়ের উদ্দেশ্যে বলছি। ইমরান ভাই, আপনি একটু জি। দেখে দেখে মানে মনের ইচ্ছা থেকে ইচ্ছা করে 10 বার করে পড়বেন, তাহলে আপনার এই ভয়টা কেটে যাবে, আপনার সমস্যাও থাকবে না। এরকমের অবস্থা আমারও ছিল প্রথমে, বুঝছেন? জি জি আপনি একটু চেষ্টা করবেন, আচ্ছা। ইনশাল্লাহ হয়ে যাবে। জি অবশ্যই। ভয়ের কোনো কারণই নেই। জি ইনশাল্লাহ একটু চেষ্টা চর্চা করলে আস্তে আস্তে এগুলো কেটে যাবে, সংশয়গুলো কেটে যাবে, থাকবে না। এটা হচ্ছে জড়তা, মুখের জড়তা আস্তে আস্তে কেটে যাবে, একটু চেষ্টা করলে হবে। জারিফ ইকবাল ভাই, যে এই লাইনটা একটু শুনাই, যে লাইনটা মার্ক করা আছে। আব্দুর রহমান ভাই, জি স্যার, জি স্যার। যে হরফগুলো পূর্ণভাবে উচ্চারণ হয়নি, একটু কম কম হয়েছে, আমরা একটু খেয়াল করবো ইনশাল্লাহ। বিগত দিনে ক্লাসে ঘাটতি আছে, তো একটু এটা একটু চেষ্টা করে ঘাটতিটা উঠাই নিতে হবে। জি জারিফ ইকবাল ভাই বলি হা থেকে। পা কফ কাফ জাল কফ কাফ লাম মিম মিম নুন বা নুন। বেনজির মোহাম্মদ ভাই ঠিক আছে? নুন, নুন বা নুন। উনি লাস্টেরটা কি বলছে আমি ভালো করে শুনি নাই। নুন বললে ঠিক আছে। আওয়াজ খুবই কম আসছে, যার কারণে আমরা ভালোভাবে শুনতে পাইনি। আর একটা হচ্ছে একটু সময় নিয়ে বলতে হবে, প্রতিটা হরফে একটু সময় দিতে হবে। যেমন ফা বললে বলা যায়, আর শুদ্ধ হয় না। যদি আমরা এটা যেভাবে আমরা পড়াইছিলাম, ফা
অফ। যদি মাখরাজ থেকে উচ্চারণ করতে চাই সুন্দরভাবে, তাহলে সময় নিয়ে উচ্চারণ করতে হবে। জি নুর আলম ভাই, যে এই লাইনটা শোনাই। নুর আলম ভাই, আমরা শুনতে পাচ্ছি না। এখন শোনা যায়। জি জি, এখন শোনা যায়। আহ, জি। লাম, দাল, আবার বলি নুর আলম ভাই, আমরা প্রথমে শুধু ফা শুনতে পেয়েছিলাম, ফার পরে আর শুনতে পাইনি। আর পরে উস্তাদ কাপ, ফার পরে হচ্ছে কফ, এটা অফ। অফ, জি। এরপরে কাপ, কাপ, কাফ, সময় নিয়ে বলি। কাপ, জি। হা, কাপের পরে এটা কি? হা, ঝাল মুফাক্কার ভাই, কাপের পরে এটা কি যে মার্ক করা আছে? ঝাল দাল, আহ, পবন ভাই, পবন ভাই শুনতে পাচ্ছেন? মিউটে আছেন, টার্ন মিউট করলে ভালো হয়। তার কোন রকম কি সমস্যা হচ্ছে? উস্তাদ মেবি নেটওয়ার্কের ইয়াতে চলে গেছে, নেটওয়ার্ক। হুজুরের মনে হয় নেটওয়ার্কের সমস্যা। আমার ওখানে সেরকম বিরাট কিছু আছে না, কি হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে একটু সমস্যা হয়েছে, সমস্যা না, এখন ঠিক আছে। হুজুর কারেন্ট চলে গেছিল? জি জি।
স্ক্রিন দেখা যাচ্ছে? কি উস্তাদ? দেখতে দেখা যাচ্ছে। যে কে যেন বলতেছিলাম পড়া? কি বলতেছিলাম? বাবার ভাইকে ডাকছিলাম। জানুয়া কে বলতেছিলাম পড়া শুনাই? নুরি আলম ভাই মানে পড়ায় দিচ্ছিল। জি নুর আলম ভাই। আপনার ইয়েটার স্ক্রিন কি সবাই দেখতেছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবাই দেখতে হ্যাঁ, পাচ্ছেন? বড় করে দেন উস্তাদ। ক্লাস 9 নাম্বার দেখাচ্ছে উস্তাদ। 9 নম্বর দেখাচ্ছে? না 8ই দেখা যাচ্ছে। ও, আটই আট আচ্ছা, কিন্তু স্ক্রিনটা ছোট। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ জি, এবার জি। এবার দেখা যাচ্ছে। পেজটা বড় করে দেন। একটু উপরে ওঠান ওস্তাদ জি। এখন দেখা যাচ্ছে? জি হ্যাঁ, দেখা ঠিক যাচ্ছে আছে। তো পূর্ণাঙ্গ জি জি। সঠিকভাবেই দেখা যাচ্ছে। জি নুর আলম ভাই পড়াটা শোনাই, শেষের লাইনের আগের লাইন। হ্যাঁ ওস্তাদ জি শোনা যায়? জি হ্যাঁ জি জি শোনা জি যায়। শুনতে পাচ্ছি। হ্যাঁ কফ কাপ জাল আবার কফ জি লাম আইন মিম। লামের পরে কি এটা? লামের পরে ওটা ওস্তাদ জি বড় জি লামের পরে হচ্ছে মিম। না পরে উঠান। জি জি লামের পরে মিম। তারপর- না ওস্তাদের লামের পর আছে হলো আইন। না ওটা ওস্তাদ যে মিম, এটা- জি জি মিম। তারপরে আবার মিম। জি ওস্তাদ জি এটা আছে হলো বা বাইরে গেছে। মিনাস ওস্তাদ জি বাবা মিমের জি পরে নুর আছে আলম হলো ভাই। ওস্তাদ জি 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 মিমের পরে আছে নুন। জি তারপরে বা এটা লাস্টের দা ওস্তাদ জি এটাও নুন। জি উচ্চারণের দিকে একটু খেয়াল রাখবো ইনশাল্লাহ। নুর আলম ভাই পড়া শোনাই নেই কে আজকে? শেষের লাইনটা একজনে বলি। হুজুর আমি বলি, আমি শরীফ স্যার। জি শরীফ স্যার। আমি বলছি আমি বলবো হুজুর। জি জি শরীফ স্যার শুরু করুন। হা ইয়া সা আবার এরপরে এরপর তো হুজুর ওটা তো সা তা দুই রুক্তা তো হুজুর। জি দুই নুক্তা, তাহলে কি হয়? হুম তা জি ইয়া হা দাল লাল জি র ঝা ত আর একটু সিরিয়াস হবে হাতে। ঝা জি ত
ঠিক আছে হুজুর? আরো দুইটা আছে উস্তাদ। আর দুইটা ও আছে শেষ। সরি সরি আছে লাম জ জি শরীফ ভাই, এই যে আমাদের শরীফ স্যার পড়া শুনালেন, এর মধ্যে কোনো ত্রুটি আছে? তো ওই যে তাই এরিয়াটা কারো কি মনে হয় ইয়ে করে ফেলছিল, আর যে সিটি এরিয়াটা আর কি। জি এছাড়া আর কোনো ত্রুটি আছে? আরেকটা হচ্ছে যে নরম করে যে জালের, এটা তো একটু নরম হয় মেবি। জি জাল জাল নাই, জাল হচ্ছে নরম হয়, জাল সা নাই, ইয়াটা একটু শক্ত হবে, ইয়া। জি ডাল আর লাম দুটো অক্ষর কিন্তু একই রকম, এটা কনফিউজ হয়ে যায়। লামের মাথাটা লম্বা আছে আর ডালের মাথাটা একটু ছোট আছে। না, এটা লেখার সময় একই রকম, শুধু নোক্তায় ব্যবধান, এছাড়া আর কোনো ব্যবধান নাই। কিন্তু উচ্চারণে হচ্ছে দাল হচ্ছে স্বাভাবিকভাবে উচ্চারণ হবে দাল, আর হচ্ছে জাল হচ্ছে নরম হবে, যেটার আগা সামনে থাকবে। মোস্তফা যে লেখার সময় আর কি দালাল লামটা অনেকটা কাছাকাছি মনে হয়, ওই যে মধ্য হরফ যেটা আর কি, লাগা হরফ যেটা, এটা ওই নোক্তায় পরিবর্তন। শুধু নুক্তাতেই পরিবর্তন থাকবে। এটা দুরকম, এক এক সময় এক এক ভাবে আসবে, অনেক সময় দেখা যায় দুইটা শব্দ এক জায়গায় এক পেজে একরকম আছে, অন্য পেজে আবার একরকমই থাকবে, শুধু নুক্তায় ব্যবহার আলাদা থাকবে। এখানে লেখার ক্ষেত্রে কোনো পার্থক্য থাকবে না, শুধু নুক্তা ছাড়া। আবার দেখা যায় পাশাপাশি এক শব্দ পরে পরে আসছে, কিন্তু দুইটা দুই রকম ভাবে আসছে, আবার একরকম ভাবে আসতে পারে। শুধু নুক্তা পার্থক্য থেকে বুঝতে হবে আমাদের। উচ্চারণে একটু অসুবিধা হচ্ছে, কারণ উচ্চারণ চিনতে গেলে আগে কাটা হরফ আর পূর্ণ হরফ গুলো আগে শিখতে হবে, লাগা হরফ গুলো আমার কাছে মনে হয়। কারণ এগুলো না শিখতে পারলে আমরা সামনে আগাবো না। বিশেষ করে আমি তো টাইম পাই না, আজকেও বলতেও পারিনি অনেক কিছু। কাটা হরফ পূর্ণ হরফ না জানলে টোটালি জায়গা আছে যে আমি সামনে আগাতে পারবো। হ্যাঁ, সামনে পূর্ণ হরফ খুব কম থাকবে, খুবই কম। বেশিরভাগই থাকবে লাগা হরফ এবং কাটা হরফ। পূর্ণ হরফটা থাকবে হচ্ছে শব্দের শেষে, আর মাঝে এবং শুরুতে যে শব্দ হরফগুলো থাকবে সেগুলো থাকবে লাগা এবং কাটা হরফ। লাগা হরফ কাটা হরফ গুলো একটু সমস্যা হচ্ছে, এটাকে একটু রিভাইজ করতে হবে। প্রথম দিকে তো আমরা একটু বেশি বেশি চর্চা করবো ইনশাল্লাহ, তাহলে আমাদের এই সমস্যাটা থাকবে না আশা করি। আমি বলছি সব ভাইদের উদ্দেশ্যে, এখন তো ফাউন্ডেশন ক্লাস, এখন যদি একটু সময় দেওয়া হয় তাহলে সামনে কোনো সমস্যা হবে না। আর যদি এখন একটু ঢিলামিশি হয়ে যায় তাহলে সামনে কিন্তু কষ্ট হয়ে যাবে পড়তে, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই জন্য এখন একটু সময় দিলে হরফগুলো চেনা হয়ে গেলে পরবর্তীতে কোনো ঝামেলা হবে না, একেবারে সহজে পার হওয়া যাবে। যে আমাদের এই এখন এই হরফগুলো যদি আমরা না চিনতে পারি, আমাদের ক্লাসগুলো সামনে চলে যাবে। আজকে 8 নম্বর ক্লাস চলে গেল, এরপরে 9 নম্বর, এরপরে এই যে যুক্ত হরফ চলে আসবে। মানে এক হরফগুলো আজকেই চলে যাচ্ছে, আগামীকাল থেকে আমাদের 2 হরফ চলে আসবে, এরপরে 3 হরফ চলে আসবে, 4-5 হরফে চলে আসবে। তাই এখন আজকে আমরা যে এই পর্যন্ত যারা ক্লিয়ার করতে পারিনি, এই 8 নম্বর ক্লাস পর্যন্ত এখন হরফে যাদের ত্রুটি হয়, আর সামনে ক্লাস থেকে কিন্তু আমাদের আরো কঠিন মনে হবে। আমরা একটু সময় নিয়ে পড়ে ফেলবো, চর্চা করে ফেলবো, এবং প্রথম যে 10 মিনিট দেওয়া হয়, ওই 10 মিনিটের মধ্যে যে ত্রুটি থাকে নিজের ইচ্ছা থেকে বলবো যে ওস্তাদ আমার এই হরফটা হয় কিনা একটু শুনলে ভালো হয়, আমি একটু শোনাতে চাই। এবং শেষে যখন ক্লাস শেষ হয় তখন আমরা শোনাবো যে সমস্যা মনে হয়, যে আজকে ক্লাস হইলো এর মধ্যে কারো কোনো যদি ত্রুটি মনে হয় তাহলে বলতে পারি। যে উস্তাদ ওই যে নরম হরফ গুলো একটু আবার একটু উচ্চারণটা আর কি, নরম হরফ গুলো উচ্চারণ একটু ঝামেলা হয় মনে হচ্ছে আমার। নরম হরফ হচ্ছে তিনটা হরফ, জ জাল সা। জালটাতে বেশি একটু উচ্চারণটাতে একটু হয়। জি
জদাল সা। জাল জা। আমাকে দেখা যাচ্ছে? জি উস্তাদ। জি হুজুর। আমাদের এই প্রতিটা হরফের এই আলাদা আলাদা মাখরাজ আছে, ওদিকে পড়তে গেলে আমরা সময় বেশি লাগবে এবং ওই অনুযায়ী ফিট করতে একটু সময় লাগবে, সেই জন্য একটু খেয়াল করি। জিহ্বার আগা, জিহ্বার আগা সামনে উপরে 2 দাঁতের আগার দিকে লাগবে, যে লাগাইতে হবে ওরকম না, লাগানোর চেষ্টা করলে নরম ভাবে উচ্চারণ হবে। যেমন ল, লাল, তা। জাল পড়ার সময় তো আর এত সময় নিয়ে এভাবে উচ্চারণ করা সম্ভব হয় না। এখন যদি আমরা এভাবে উচ্চারণ করি তখন স্বাভাবিকভাবে উচ্চারণ হবে। ল, জ লাল, জাল ফা, সা ল, জ ঠোঁট গোল করা যাবে না। ল, লাল, জাল ফা। সা কে যেন জালকে র বলছিলেন? র বলা যাবে না, র হচ্ছে অন্য হরফ। এবং এই নরম হরফ, শক্ত হরফ, সিটি আওয়াজ, এই 9টা হরফ অবশ্যই খেয়াল রাখতে হবে। এই প্রতিটা হরফের আরো ছোট ছোট মোটা শক্ত আছে, সেগুলো হচ্ছে অল্প। এই 9টা হরফ অবশ্যই ঠিকভাবে উচ্চারণ করতে হবে, না হয় হরফগুলো উচ্চারণ হবে না সঠিকভাবে। যে নিশাদ ভাই একটু শোনানো যাবে? জি উস্তাদ। জি। জ জ জাল সা। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর কেউ শোনাতে চান? যে নিশাদ ভাই বললেন, উচ্চারণ হয়ে গেল, এখন আর সমস্যা নেই। মাঝে মধ্যে একটু চর্চা করবেন, ঠিক হয়ে যাবে। এখন যে ভাইয়ের মধ্যে সমস্যা আছে, যদি না বলেন তাহলে আমরা বুঝতে পারবো না। ওস্তাদ আমি একটু শোনাই, আমার একটা সমস্যা। জি ওস্তাদ জি জি বলেন। নরম করে হরফ জ, জি জাল, সা, শেষের হরফটা আমরা বুঝিনি। সা। জি, সা। ওস্তাদ ঠিক আছে পড়া। জি জি, মাশাআল্লাহ, ঠিক আছে, আর একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে তাহলে এখানে ক্লাস শেষ করছি ইনশাআল্লাহ। জি হুজুর। যে একটু চেষ্টা করে আসবো এবং হরফগুলির উচ্চারণ। আগামীকালকে কিন্তু অন্য পড়ে আমরা চলে যাচ্ছি, 29 আবার কালকে থাকছে না। হুজুর, জি ওই নতুন ভাইরা ভিডিও দেওয়ার বিষয়ে ওনারা ওই যে বড় হুজুর বলছিলেন। খেলাধুলা বন্ধ করে এখানে খেলা খেলে না। জি, ক্লাস শুরু হওয়ার আগে বলছি, আবারও বলতেছি, আমাদের গ্রুপে লিংক দেওয়া আছে। আমাদের শরীফ স্যারের কিভাবে ভিডিও করে দিছে, আজকে আমরা দেখলে বুঝবেন, একেবারে সহজ। ভিডিওর মাধ্যমে অনেক উপকার হয় নিজের পড়ার জন্য। ভিডিওর জন্য উপলক্ষেও পড়া কয়েকবার পড়তে হয়, এরপরে তো আমাদের ভিডিওটা দিতে হয়, যার কারণে এটা একটা চর্চা। এবং আমরা সেখানে কমেন্ট করতে পারবো, নিজের মতামত প্রকাশ করতে পারবো। আমাদের অপর ভাই আমাদের ভুল ধরিয়ে দিবে, আমরা অবশ্যই ভিডিওতে দিব ইনশাল্লাহ। কালকে থেকে যেন না বলতে হয় ইনশাল্লাহ। ঠিক আছে আর ভাই? ভিডিও দিলে হুজুর, ভিডিও দিলে নিজের ভুল নিজে অনেক সময় বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর তো কয়েকবার চর্চা করতে হয়, যে আমারটা যেটা সঠিক সেটার জন্য তো কয়েকবার চেষ্টা করতে হয়। এই জন্য আমরা একটু চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই। জি, তাহলে আজকে এখানে ক্লাস শেষ করছি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।